তারা ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করে তাদের বাণিজ্য ঘাটতিকে কমিয়ে আনার উদ্দেশ্যে পৃথিবীর বিভিন্ন দেশে 10 বা 20 থেকে 100, 150, 500% বিভিন্ন রকম ট্যারিফ তারা আরোপ করা শুরু করে। এর পরিপ্রেক্ষিতে আমি নিজে বাণিজ্য সচিব এবং আমাদের বাণিজ্য সচিবের নেতৃত্বাধীন টিম এবং প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আমরা সকলে এবং প্রধান উপদেষ্টা নিজে এই বাণিজ্য ঘাটতিকে লক্ষ্য করে আমাদের 1 লক্ষ কোটি টাকার উপরে রপ্তানি হয় আমেরিকার বাজারে। আমেরিকা ইজ ওয়ান অফ আওয়ার মোস্ট ট্রেড সারপ্লাস এক্সপোর্ট ডেস্টিনেশন। সো আমাদের রপ্তানি গন্তব্যের সবচাইতে হায়েস্ট যে উদ্বৃত্ত যেখানে আমরা তৈরি করি সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র। সো আমাদের জন্য এই বাজারটা অতি সংবেদনশীল এবং অতি প্রয়োজনীয় একটা বাজার। এই বাজারে প্রবেশ অধিকারকে নিশ্চিত করার লক্ষ্যে আমরা সরকার সামগ্রিকভাবে একান্ত প্রচেষ্টায় প্রথম ধাপে আমরা 20%, 37% থেকে কমিয়ে 20%-এ নিয়ে আসতে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সমর্থ হই। এর বিনিময়ে যে বাণিজ্য ঘাটতি রয়েছে, আমাদের $6 বিলিয়ন উপরে যে বাণিজ্য ঘাটতি রয়েছে, এই ঘাটতি হ্রাসের লক্ষ্যে আমরা বেশ কিছু কাঠামোগত এবং আমাদের আমদানি উদারীকরণ করাকে লক্ষ্য নিয়ে আমরা কাজ করি। কিন্তু এই এগ্রিমেন্টটাকে ফর্মাল রূপ দেওয়ার যে সুযোগ আমাদের ছিল, এই সুযোগের ভিতরে আমরা যে কাজটা করেছি, আমরা আরও নেগোশিয়েট করার চেষ্টা করেছি এবং এখানে আমাদের দুটো খুব বড় ধরনের অর্জন আছে। একটা অর্জন হচ্ছে আমরা 20 থেকে 19-এ নিয়ে এসেছি। দ্বিতীয় হচ্ছে আমাদের সকল রপ্তানি পণ্যের প্রায় 86% হচ্ছে গার্মেন্টস। এই গার্মেন্টসে আমাদের বাণিজ্য সচিব এবং আমাদের সকল টিমরা মিলে আমরা যদি যুক্তরাষ্ট্রের তুলো ব্যবহার করি, সেই তুলো দ্বারা প্রস্তুতকৃত যে গার্মেন্টস আছে, সেই গার্মেন্টস যুক্তরাষ্ট্রের বাজারে 0 রেসিপ্রোকাল ট্যারিফে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশাধিকার পাবে। শুধু তুলো না, তুলোর সাথে ম্যানমেড ফাইবার, কারণ আপনারা জানেন যে অনেক গার্মেন্টস এখন সিনথেটিক ফাইবার দিয়ে তৈরি হয়। সো সিনথেটিক ফাইবার, কৃত্রিম তন্তু দিয়ে বানানো পোশাক এবং যুক্তরাষ্ট্রের কৃত্রিম তন্তু এবং যুক্তরাষ্ট্রের তুলো। আপনারা জানেন যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ তুলো আমদানিকারক দেশ, কারণ বাংলাদেশ যে পরিমাণ গার্মেন্টস রপ্তানি করে তার কোনো অংশই তুলো বাংলাদেশে হয় না। মাত্র 2% তুলা বাংলাদেশে উৎপাদিত হয়। 98% তুলা আমাদেরকে ন্যাচারালি আমদানি করতেই হয়। সো এই করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের তুলা আমাদের জন্য ভালো। সো এটা আমাদের হচ্ছে ট্রেড ডেফিসিট কমাতে সাহায্য করবে। আমরা ট্রেড ডেফিসিট কমানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাথে কৃষিপণ্য, আমাদের জ্বালানি পণ্য এবং আমাদের যে ট্রেডিশনাল যে মেটাল স্ক্র্যাপ আমরা আমদানি করি, এই ধরনের পণ্যগুলোকে আমলে নিয়ে আমরা বাণিজ্য ঘাটতি নামিয়ে আনবো ইনশাল্লাহ। সো আমাদের প্রাথমিক হচ্ছে যে 0 শুল্ক এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের যে জেনারেল এক্সপোর্ট, আমাদের বাকি যে 14-15% এক্সপোর্ট, এটার উপরে 19%, আমাদের 85 বা 86% এক্সপোর্টের উপরে আমাদের 0 শুল্ক 0 এবং 14 থেকে 15% রপ্তানির উপরে শুল্ক হবে 19%। ইন সিম্পল টার্মস আমরা বলি। এবং আমরা উভয় দেশই এই চুক্তির মধ্যে আমাদের এই শর্তযুক্ত আছে, যদি প্রয়োজন হয় আমরা একটা অ্যাপ্রোপ্রিয়েট নোটিশ দিয়ে এই চুক্তি থেকে আমরা বের হয়ে আসতে পারবো। সো পরবর্তী সরকার যদি মনে করেন যে কোনো কারণে ওনাদের জন্য এটা উপযুক্ত নয়, সো সেটার ব্যাপারেও আমরা কগনিজেন্ট ছিলাম থেকে আমরা এটাকে চুক্তিতে সন্নিবেশ করেছি। সেই মোটা দাগে আমাদের অর্জন, আমাদের 9 মাসের ঐকান্তিক প্রচেষ্টা, সরকার সামগ্রিকভাবে বাণিজ্য মন্ত্রণালয় বিশেষত এবং সরকারের সকল দপ্তর, মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টার দপ্তর সামগ্রিক ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে আমরা এটা অর্জন করতে পেরেছি। এখন আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার পালা। এর ফলে আসলে আমাদের যে 19% শুল্ক, এটা আমাদের 10% পণ্যের ক্ষেত্রে হয়তোবা প্রযোজ্য হবে। এছাড়া বাকি 90% পণ্যের ক্ষেত্রে আমাদের শুল্ক ইনফ্যাক্ট 0। এর ফলে যেটা হবে সেটা হচ্ছে আপনারা জানেন যে পৃথিবীর সর্ববৃহৎ অর্থনীতির দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। সে $36 ট্রিলিয়ন একটা ইকোনমি। এই $36 ট্রিলিয়ন ইকোনমির যে আমদানির প্রয়োজন, সেখানে আমাদের রপ্তানির অপার সম্ভাবনা তৈরি হবে।
দ্বিতীয়ত, আমাদের যে আমদানির ক্ষেত্রে আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি, যার মধ্যে কৃষিপণ্য, এগুলো সবই আমাদেরকে আমদানি এমনিই করতে হয়। আপনারা জানেন যে বাংলাদেশ প্রায় $15 বিলিয়ন খাদ্যপণ্য বছরে আমদানি করে। শেখ হাসিনা যে আমাদেরকে বুঝিয়ে গিয়েছেন যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, এই কথাটা যে কত বড় ভুল, তাতে প্রমাণিত হয় যে $15 বিলিয়ন আমাদের গম, আমাদের ভুট্টা, আমাদের তেলবীজ এবং বিভিন্ন ধরনের কৃষিপণ্য আমাদেরকে আমদানি করতে এমনিই হয়। আমাদের এই জনসংখ্যার জন্য এই খাদ্যপণ্যের প্রয়োজন আছে। আমরা চিনি আমদানি করি। সো এই যে আমদানি, এটা আমরা যুক্তরাষ্ট্রভিত্তিক আমদানি করার মাধ্যমে আমাদের যে বাণিজ্য ঘাটতি আছে এটা তাৎপর্যপূর্ণভাবে কমবে বলে আমরা মনে করি। একই সাথে আমাদের রপ্তানি বাড়ার সম্ভাবনা যথেষ্ট, কারণ এই ধরনের ট্রেড ডিল পৃথিবীর খুব একটা দেশ কেউ পেয়েছেন কি না আমার ইনফ্যাক্ট জানা নেই। আপনারা সাংবাদিক, যেহেতু আপনারা অনুসন্ধানী কার্যক্রম করেন, আপনারা আমার থেকে আরও ভালো বলতে পারবেন।